আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা পবিত্র হাদিস থেকে কালিমার লাভ ও উপকারিতা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোনো বান্দা অন্তরের ও ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন এই কলেমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এমনকি এই কালিমা সোজা আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়, অর্থাৎ সাথে সাথে কবুল হইয়া যায়। তবে শর্ত হইল, যদি এই কালিমা পাঠকারী কবিরা গুনাহ হইতে বাঁচিয়া থাকে। ইখলাসের সহিত বলার অর্থ এই যে উহার মধ্যে লোক দেখানো এবং মুনাফিকি না থাকে। কবিরা গুনাহসমূহ হইতে বাঁচিয়া থাকার শর্ত লাগানো হইয়াছে। আর যদি তাড়াতাড়ি কবুল হওয়ার জন্য কবিরা গুনার সহিত পাঠ করা হয়, তবুও লাভ সওয়াব হইতে খালি হইবে না। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি এমন একটি কলেমা জানি, যাহা কোনো মৃত্যুর নিকটবর্তী পাঠ করলে তাহার শরীর হইতে রূহ বাইর হওয়ার সময় এই কালিমার বরকতে অবশ্যই আরাম পাইবে, আর এই কলেমা তাহার জন্য কিয়ামতের দিন নূর হইবে। সুবহানাল্লাহ। আর সেই কলেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, জমিনের উপর কোনো শহর, গ্রাম, মরুভূমির এমন কোনো ঘর অথবা তাঁবু বাকি থাকিবে না, যেখানে আল্লাহ তাআলার ইসলামের কালিমাকে দাখিল না করিবেন। যাহারা মানিবেন তাহাদিগকে কালিমাওয়ালা বানাইয়া ইজ্জত দান করিবেন, আর যাহারা মানিবে না তাহাদেরকে অপদস্থ করিবেন। অতঃপর তাহারা মুসলমানদের অধীনস্থ হইয়া থাকিবে। মুসনাদে আহমদ। তো প্রিয় ইসলামিক চ্যানেল 46 এর যাত্রীবৃন্দু, সকলে এই কালিমাটি এবং এই আমলটি অবশ্যই করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের ও আমলটি করার ব্যাপারে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সম্মিলিতভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। মৃত্যুর আগে যেন বেশি বেশি আমল করে আমাদের নেক আমলের পাল্লাকে বেশি বেশি ভারী করতে পারি, যাতে কিয়ামতের ময়দানে গিয়ে আমাকে আফসোস করতে না হয়। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।